নমস্কার। স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। জয় শ্রীকৃষ্ণ। আজকে আমি মহাভারতের একটা কথা বলছি। আমরা মহাভারতে জরাসন্ধ তার জন্মবৃত্তান্ত, প্রত্যেকটা শিশুর জন্মের থেকে তার জন্মটা ছিল একেবারেই আলাদা, এবং তার মৃত্যুটাও ছিল একটা অন্যরকম। কারণ স্বাভাবিক যুদ্ধে যেভাবে একজন বীর যে যুদ্ধ করে যদি সে পরাস্ত হয় বা তার মৃত্যু হয়, সেই মৃত্যুর সঙ্গে জরাসন্ধর মৃত্যু একদম আলাদা। আর স্বাভাবিকভাবে আমাদের যে শিশু জন্ম নেয়, সেই রকম জন্মের থেকে জরাসন্ধর জন্ম বৃত্তান্তটা মহাভারতে আমরা দেখেছি একদমই আলাদা। তাই আজকে আমি এই জরাসন্ধর জন্ম কেমন করে হয়েছিল, আর তার মৃত্যুই বা কেমন করে হয়েছিল, আর কেনই তিনি কৃষ্ণের উপর এত তার রাগ ছিল, আমি আজকে এই বিষয়গুলো নিয়েই আলোচনা করছি। আসলে জরাসন্ধর পিতা, তিনি একজন ভালো রাজা ছিলেন, ধর্মপরায়ণ রাজা ছিলেন। তিনি কাশী রাজের দুই কন্যাকে তিনি বিয়ে করেছিলেন, কিন্তু দুই বোনকেই তিনি বিয়ে করেন। সুখে শান্তিতে রাজা খুবই ভালো রাজা ছিল, ধর্মপরায়ণ রাজা, প্রজারাও সুখে ছিল, সব কিছুই ঠিকঠাক ছিল। ছিল না শুধু তার, সেই রাজার কোনো সন্তান। তিনি সন্তানের জন্য একটা অস্থির হয়ে গিয়েছিলেন যে আসলে রাজার সব কিছুতেই পরিপূর্ণ থাকে, কিন্তু যদি সন্তান না থাকে তার জীবনে ওটাই সবচেয়ে বড় দুঃখ হয়ে দাঁড়ায়। কারণ রাজার সন্তানের প্রয়োজন হয়ে যায়, পরবর্তী উত্তরাধিকারী থাকার জন্য একটা পুত্র সন্তানের দরকার হয়। তাই সেই রাজার কোনো মতেই দুই কন্যাকে বিয়ে করেও কিন্তু সমস্ত রকম চেষ্টা, তার যজ্ঞ পুজো নানা রকমভাবে নানা বিধি পালন করেও কিন্তু কোনো মতেই তার কোনো সন্তান হয়নি। তাই রাজা একদিন মনের দুঃখে তিনি বনে চলে যায়। বনে গিয়ে তিনি ধ্যান করতে থাকে, তপস্যা করতে থাকে, কারণ তার সন্তান নেই। সেই দুঃখে তিনি জঙ্গলে চলে যায়। কিন্তু যখন জঙ্গলে তিনি অনেক দিন ধরে তিনি ধ্যান এবং তপস্যা করছিলেন, সেই সময় চন্দ্রকেশী নামে এক ঋষি তার সামনে আসে। সেই ঋষিকে দেখে রাজা তার জীবনের সমস্ত দুঃখের কথা বলে, যে তার কোনো সন্তান নেই, তার দুই রানী আছে, কিন্তু তিনি যথেষ্ট সর্বরকম চেষ্টার ফল করেও তার জীবনে কোনো সন্তান এখনো প্রাপ্তি হয়নি। তাই রাজা সমস্ত দুঃখের কথা যখন সেই চন্দ্রকেশী ঋষিকে বলে, সেই ঋষি রাজার প্রতি দয়া হয়। কারণ সেই ঋষি রাজা ভালো রাজা ছিল, কিন্তু তার সন্তান নেই, তার মনের দুঃখ যাতে মিটে সেই জন্য ঋষি তাকে একটা ফল দেয়, যে তোমার যে বড় স্ত্রী তাকে তুমি গিয়ে এই ফলটা খাইয়ে দাও, আর দেখবে সে গর্ভবতী হবে এবং তুমি পুত্র সন্তান লাভ করবে। এই ফল পেয়ে রাজা প্রচণ্ড খুশি হয়ে যায়। আনন্দ সহকারে তিনি বাড়ি ফিরে আসেন। বাড়ি ফিরে এসে রাজা দেখে তার দুই স্ত্রী হলো, দুই বোন ছিল তারা। তাই রাজা ভাবে যে আমি একজনকে দেব ফলটা, সে গর্ভবতী হবে, তার পুত্র লাভ হবে, আর তখন আরেকজন রানী, তার তো দুঃখ হবে। তাই তার থেকে ভালো যদি ফলটাকে আমি আর্ধেক করে ভাগ করে দুজনকে খাওয়াই, তাহলে আমার দুটো পুত্র সন্তান হবে। এই ভেবে রাজা সেই ফলটাকে কি করে, একদম মাঝ বরাবর সমান করে দুটো ভাগ করে, দুটো ভাগ করে দুই রানী হাতে দেয়, দিয়ে বলে তোমরা এই ফল গ্রহণ করবে, এবং তোমাদের এই ফল গ্রহণ করলে
তোমাদের পুত্র সন্তান হবে, আর আমাদের ঘরে একজন দুটো পুত্র সন্তান আমাদের হবে, এবং আমাদের এতদিনের দুঃখ মিটে যাবে। রানীরাও মহা সুখে এবং মহা আনন্দে তারা আর্ধেক দুটো ফল দুজনের হাতে আর্ধেক করে দিয়েছে, সেটা তারা গ্রহণ করে। এবং গ্রহণ করার কিছু দিন পরেই দুই রানী গর্ভবতী হয়। গর্ভবতী হওয়াতে রাজার খুব খুশি হয়, আনন্দ হয়, এবং সময়ের অপেক্ষা তার পুত্র লাভ করার। কিন্তু যখন সময় আসে, দুই রানী একই সময় একই দিনে দুজনেই একজন একটা মানুষকে মাছ বরাবর যদি চেরা যায়, এক হাত, এক পা, এক চোখ আর নাক বরাবর সোজা করে যদি কাটা যায়, যেরকম হবে, তাই দুজনেই সেরকম সন্তান জন্ম দেয়। দুই রানী কেউ বা অঙ্গ আর কেউ ডান অঙ্গ, কিন্তু দুজনের শিশুই মৃত জন্মায়। রাজা এই দেখে মানে তার দুঃখ হয়, রানীরাও খুব দুঃখ পায়, কিন্তু তারা অদ্ভুত হয়ে যায়, অবাক হয়ে যায় যে এই রকম শিশু, যে এক হাত, এক চোখ, এক পা, এরকম পেটের দিক থেকে আর্ধেক পেট, এরকম মাঝ বরাবর একজন ডান অঙ্গ একজন বাঁ অঙ্গ, এরকমভাবে দুটো অঙ্গতে দুজনই একই সঙ্গে একই রকম সন্তান জন্ম দিয়েছে, কিন্তু দুটো সন্তানই ছিল মৃত। তখন রাজাকে সবাই পরামর্শ দেয় যে এটা হলো রাজার ক্ষতি হয়ে যাবে, এবং এই রাজার নানা রকম দুর্দশা, নানা রকম দুর্ভোগ হবে, কারণ এরকম সন্তান জন্ম হওয়া অশুভ। অশুভ বলে রাজাকে সবাই যখন বলে, আর তাছাড়া তারা দুজনই হয়েছে মৃত, তাই মৃত সন্তান তারা রাখবেই বা কী করে, তাই মৃত সন্তান দেখে রাজা আদেশ করে এবং এই সন্তান দুটোকে জঙ্গলে ফেলে আসার জন্য। তাই রাজার আদেশ মতো ওই দুটো মৃত সন্তানকেই তারা জঙ্গলে ফেলে দেয়, কারণ ছোট ছোট দুটো অঙ্গ, তা জঙ্গলে ফেলে দেয়। এদিকে সেই জঙ্গলেই জরা নামে এক রাক্ষসী ছিল। সেই রাক্ষসী খাবার খোঁজার জন্য ওই জঙ্গলে এসেছিল, কিন্তু রাক্ষসী যখন খাবার খুঁজছিল, মানে নরমাংস তিনি ওই রাক্ষসী ভোজন করে, সেই রকম কাউ খুঁজছিল, খুঁজতে খুঁজতে সেই রাক্ষসী দেখতে পায় যে দুটো শিশু, কিন্তু দুটো আর্ধেক শিশু, মৃত শিশু। খাবার জন্য সে সেই দুজনকে তুলে নেয়, কিন্তু যখন দেখে যে একদম সমানভাবে আর্ধেক করা দুটো মৃত শিশু, তখন সেই রাক্ষসী ওইরকম দেখে সে অবাক হয়ে যায়, কারণ তিনিও এরকমভাবে কোনো শিশুকে দেখেনি যে মাঝখান থেকে চেরা, তাই সেও অবাক হয়ে যায়। আর ওই রাক্ষসী তিনি অজান্তেই ওই দুই হাতে দুটো শিশুকে খাওয়ার জন্য তিনি নিয়েছিল, কিন্তু তিনি কালক্রমে ওই শিশু দুটোকে ঘোরাতে ঘোরাতে দুজনকে পাশাপাশি একদম যখনই মেলায়, তখন তারা দুজন বাম অঙ্গ আর ডান অঙ্গ যখন একসঙ্গে করে, দুজন একটা ছোট্ট শিশু এবং হয়ে সে দেখে যে ওই দুটো অঙ্গ জোড়া লাগার সাথে সাথে একটা ছোট্ট শিশু এবং জীবিত, সে এরকম হয়ে যায়। সেই জরা নামে রাক্ষসী এই দেখে তিনি অবাক হয়ে যায় যে এ কী হলো, দুটো মৃত শিশু দেহকে যেই নাকি পাশাপাশি রাখলাম, অমনি ওই দুটো অঙ্গ জোড়া হয়ে একটা শিশুতে পরিণত হলো। কিন্তু সেই জরা রাক্ষসী জানতো যে এইখানকার রাজার কোনো সন্তান নেই, তাই সে ভাবে যে রাজাকে যদি আমি এই সন্তান দান করি, তাহলে রাজার কাছে আমি চিরদিন একদম এই জঙ্গলে আমি যখন তখন আসতে পারবো, এবং রাজা আমাকে চিরদিন
রাজা আমার প্রতি কৃতজ্ঞতা থাকবে এবং আমাকে কোনো কিছুতেই বাধা দেবে না। আমি যা বলবো রাজা সেটাই শুনবে। আমার যখন যেটা দরকার হবে আমি যদি রাজার কাছে এসে বলি, রাজার কাছে আমি কোনো কিছু চাই, রাজা সঙ্গে সঙ্গে আমাকে দিয়ে দেবে। আর রাজার এলাকায় আসলেও রাজা আমাকে কোনো কিছু বলবে না। আমি এই শিশু নিয়ে আমি কি করব? আর এই অদ্ভুত ধরনের শিশু, যে দুটো অঙ্গ পাশাপাশি রেখেছি খাবার জন্য, অথচ তারা দুজন জোড়া লেগে গেল। তাই ওই জরা নামে রাক্ষসী সেই শিশুকে কোলে নিয়ে রাজার কাছে আসে। রাজার কাছে এসে বলে, রাজামশাই, এই শিশুকে আমি নিয়ে কি করব? আমি তো এই শিশুকে নিলে আমার কাছে একে আমি বড়ই করতে পারবো না। তাই আমি এই শিশুকে আপনাকে দিতে চাই। আপনার তো কোনো সন্তান নেই। রাজা যখন বলে, তুমি কোথায় পেলে এই শিশু? তখন বলে যে, এই জঙ্গলে আমি দুটো মৃত শরীর পেয়েছিলাম। সেটা যখন আমি খাবার জন্য দুটাকে পাশাপাশি রেখেছি, তখন দুটো অঙ্গ একসঙ্গে জোড়া লেগে এই শিশু হয়ে গেল। তাই আমি আপনার কাছে নিয়ে এসেছি। রাজা তখন বুঝতে পারে যে এই রকম শিশু তো আমারই রানী দুজন জন্ম দিয়েছে, আর আমার আদেশে তাদেরকে জঙ্গলে ফেলে দেওয়া হয়েছে। তখন রাজা বলে, এই শিশু অন্য কারো না, এই সন্তান আমার সন্তান। তখন ওই জরা রাক্ষসী রাজাকে বলে যে, ঠিক আছে, আমি আপনাকে শিশু দিচ্ছি ঠিকই, কিন্তু এই শিশু যেহেতু আমার হাতে সে জীবিত হয়েছে, আমার নাম অনুসারে এর নাম রাখতে হবে। রাজা সঙ্গে সঙ্গে সেই রাক্ষসীর কথা মেনে নেয়। হ্যাঁ, তাই হবে, তোমার নাম অনুসারেই এর নাম রাখা হবে। তাই ওই শিশুর নাম রাখে রাজা জরাসন্ধ। কারণ ওই জরা রাক্ষসীর নাম অনুসারে তার ছেলের নাম রাখে জরাসন্ধ। এইভাবে যখন জরাসন্ধ আস্তে আস্তে বড় হয় এবং রাজার আদর, রানীদের আদর লালন পালনে সে বড় হয়, বিরাট শক্তি, তিনি একটা বিশাল শক্তি সম্পূর্ণ একজন তিনি হন বড় হয়ে। এতটা শক্তি, তার শক্তির অহংকার তার নিজের সবসময় থাকে, যে তার সঙ্গে যুদ্ধ করে তার সঙ্গে কেউ লড়তে আসলে কেউ জিতে যেতে পারবে না, এত তার শক্তি। কিন্তু এই জরাসন্ধর যে দুই কন্যা ছিল, অস্থি আর পাপ্তি, তারা দুজন কংসের সঙ্গে তাদের বিয়ে হয়েছিল। কংসের সঙ্গে বিয়ে হয়েছিল। আর যখন ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন থেকে ওই মথুরায় আসে এবং কংসকে বধ করার জন্য, ভগবান শ্রীকৃষ্ণ কংসকে যখন বধ করে, তাকে মেরে ফেলে, আর তখন ওই অস্থি আর পাপ্তি তারা দুজন গিয়ে তার বাবার জরাসন্ধকে বলে যে, কৃষ্ণ আমাদের স্বামীকে মেরে ফেলেছে। তখন তার বাবা তার কন্যাদের এই কষ্ট দেখে, তারা স্বামীহীন হয়ে পড়েছে, তখন তার ওই জরাসন্ধ তিনি বলেন যে, আমি এর প্রতিশোধ আমি নেব, তোমরা কষ্ট পেও না, আমি তোমাদের স্বামীকে কংসকে মেরেছে তার প্রতিশোধ আমি নেব। এই থেকে কৃষ্ণ হয়ে যায় জরাসন্ধর পরম শত্রু। মানে কৃষ্ণ নাম শুনতে পারে না, এতটা শত্রু কৃষ্ণ। তাই জরাসন্ধ কি করে, প্রতিশোধ নেওয়ার জন্য, কংসকে কৃষ্ণ মেরেছে তার প্রতিশোধ নেওয়ার জন্য বারবার মথুরা আক্রমণ করে, অনেক সৈন্য নিয়ে মথুরা আক্রমণ করে। কিন্তু বলরাম আর কৃষ্ণ তারা প্রতিবারই জরাসন্ধকে, তাকে ইচ্ছা করলেই মারতে পারত, কিন্তু তাকে না মেরে তার অনেক সৈন্য ছিল তো, তার সৈন্যগুলোকে মেরে মেরে তার সৈন্য কমিয়ে দিচ্ছিল। এই করে জরাসন্ধ যখন আবারও সৈন্য নিয়ে যুদ্ধ করতে আসে, আর কৃষ্ণ শুধু তার সৈন্যগুলোকে মেরে ফেলছিল, আর বলরাম যখন জরাসন্ধকে মারার জন্য তাকে ধরে ফেলে,
কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলরামকে বলে যে একে ছেড়ে দাও, মেরো না, এর মৃত্যু তোমার হাতে নেই, এর মৃত্যু আছে তৃতীয় পাণ্ডবের হাতে অর্থাৎ ভীমের হাতে, তাই একে ছেড়ে দাও। আর বলরাম যখন কৃষ্ণের কথায় তাকে বারবার পান ভিক্ষা দিত, তাকে ধাক্কা দিয়ে ফেলে বলতো যাও তোমাকে পান ভিক্ষা দিয়ে দিলাম, চলে যাও তোমার রাজ্যে। আর জরাসন্ধ অপমানিত হয়ে বারবার চলে যেত, আর কিন্তু তার সৈন্য সংখ্যা ক্রমশ কমতে 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 এতটাই কমে যায় 17 বার মথুরা আক্রমণ করে, আর 17 বার তার সৈন্যকে মেরে ফেলে কৃষ্ণ বলরাম। আর শেষে যখন বলরামের হাতে বারবারই জরাসন্ধ কে মারার জন্য বলরাম যখন উদ্ধত হয়, আর ততবারই ভগবান তাকে প্রাণ ভিক্ষা দিয়ে দেয় যে একে ছেড়ে দাও, একে ছেড়ে দাও। আর বলরাম তাকে বারবার ধাক্কা দিয়ে বলে ছেড়ে দিলাম, যা প্রাণ ভিক্ষা দিয়ে দিলাম। এতে জরাসন্ধ তার শক্তির যে একটা গর্ব ছিল তার অপমান হয়। সে মনে মনে ভাবে, কিন্তু জরাসন্ধ কী করত, ব্রাহ্মণদেরকে তার রাজ্যে প্রতিদিন তিনি যজ্ঞ করাতেন ব্রাহ্মণদের, তিনি ব্রাহ্মণদেরকে যজ্ঞ করাতেন তার নিজের কল্যাণের জন্য। কিন্তু ব্রাহ্মণরা প্রতিদিন যজ্ঞ করত, কিন্তু জরাসন্ধর এই করতে করতে যখন সৈন্য সংখ্যা একদম আর থাকে না, তখন জরাসন্ধ রাগ হয়ে ব্রাহ্মণদের কাছে যায় যে কি, তোমাদেরকে দিয়ে আমি যজ্ঞ করাই আমার মঙ্গলের জন্য, আর আমি প্রতিবার আমাকে প্রতিবার প্রাণ ভিক্ষা দিচ্ছে, তাই আমি বেঁচে আছি, না হলে তো আমি বেঁচে থাকতাম না, আর আমার সৈন্য আর একটাও বেঁচে নেই, এখন তবু আমি প্রতিবার পরাস্ত হচ্ছি, তোমরা কি এমন যজ্ঞ করছো আমার কল্যাণের জন্য, তাই তোমাদের আর যজ্ঞ করতে হবে না, এর পরের বার যখন আমি যুদ্ধ করতে যাব সেইবার তোমরা যাবে আমার সঙ্গে। আর যুদ্ধে আমি যুদ্ধ করতে যাব, এইবার শেষবার যুদ্ধ করতে যাব, এইবার যুদ্ধে যদি আমি না জিতি তাহলে তোমাদের যজ্ঞ করা তো বন্ধ করে দেব, একটা ব্রাহ্মণকেও আমি গোটা রাখবো না, সমস্ত ব্রাহ্মণকে আমি মেরে ফেলবো। ব্রাহ্মণরা প্রচণ্ড ভয় পেয়ে যায় যে জরাসন্ধর মতন একটা ভীষণ মানে উগ্র প্রকৃতির এবং দয়াহীন ধরনের এক রাজা জরাসন্ধ। কিন্তু জরাসন্ধ যেহেতু ব্রাহ্মণদের তার সৈন্য নেই, এবং এবার যুদ্ধ করতে গেলে যদি এইবার কৃষ্ণকে না হারাতে পারে তাহলে সে ব্রাহ্মণদেরকে মৃত্যু দিয়ে দেবে। ব্রাহ্মণরা চুপ করে জরাসন্ধকে না জানিয়ে সমস্ত ব্রাহ্মণরা একত্রিত হয়ে কৃষ্ণের কাছে যায়, কৃষ্ণের চরণ জড়িয়ে ধরে বলে যে ভগবান, এবার তুমি হারো, আমরা জানি যে জরাসন্ধ তোমাকে হারাতে পারবে না, ইচ্ছা করলেই তুমি মেরে ফেলতে পারো, কিন্তু বারবার তাকে প্রাণ ভিক্ষা দিয়ে তাকে বাঁচিয়ে রেখেছ, আর তার সৈন্য কমতে কমতে সামান্য সৈন্যতে ঠেকেছে, তাই এইবার বলেছে আমাদেরকে যদি এইবার জরাসন্ধ তোমার কাছে হারে তাহলে সে এসে আমাদেরকে মেরে ফেলবে, আমাদের সমস্ত ব্রাহ্মণকে মেরে ফেলবে। তাই ভগবান, আমরা ব্রাহ্মণ হয়ে আপনার কাছে বিনতি করছি, এইবার জরাসন্ধ যুদ্ধ করতে আসলে আপনি হারবেন, ইচ্ছাকৃতভাবে তার কাছে হেরে যাবেন, তাহলেই আমাদের প্রাণ বাঁচবে। ভগবান এমন এক দুবিধায় পড়ে যায় তখন যে জরাসন্ধকে কাছে যদি আমি পরাস্ত হই তাহলে তো মানে কি, মথুরার লোকরা তারা আর বেঁচে থাকবে না, মথুরার সমস্ত মানুষকে সে শেষ করে দেবে। আবার যদি আমি যদি তাকে আবার প্রতিবারের মতন পরাস্ত করে দেই এবং পান ভিক্ষা দিয়ে দেই, তাহলে সে হলো গিয়ে ব্রাহ্মণদেরকে মেরে ফেলবে, আর জরাসন্ধকে ভীমের হাতেই তার মৃত্যু আছে। তাই এখানে জরাসন্ধকে না মারা যাবে, আর যদি জরাসন্ধর কাছে আমি হেরে যাই ইচ্ছাকৃতভাবে, তাহলে মথুরা একজনও মানুষ বাঁচবে না,
জরাসন্ধ তাদেরকে যে কি অত্যাচার করবে সেটাও করা যাবে না। আবার যদি আমি না হারি তাহলে ব্রাহ্মণদের মৃত্যু হবে। ব্রাহ্মণ হত্যা মানে ব্রহ্ম হত্যা। তাই ব্রহ্ম হত্যা, এর থেকে বড় পাপ আর কি হতে পারে? তাই ব্রাহ্মণদেরকেও রক্ষা করতে হবে, মথুরাবাসীকেও রক্ষা করতে হবে। এদিকে জরাসন্ধ যাতে ব্রাহ্মণদেরকে মারতে না পারে তার ব্যবস্থাও করতে হবে। ভগবান তখন নানা দিক ভেবে বলরামকে বলে যে এবার আমরা যুদ্ধ করব না, আমরা পালিয়ে যাব। আর দ্বারকায় তিনি বিশ্বকর্মাকে আদেশ করে এবং বিশ্বকর্মা একটা দ্বারকাপুরী সোনার তৈরি করে। আর মথুরার যত মানুষ আছে তাদের প্রত্যেককে ভগবান দ্বারকাপুরীতে নিয়ে চলে আসে, আশ্রয় দেয়, যাতে জরাসন্ধ তাদের উপর অত্যাচার করতে না পারে। মথুরার সমস্ত মানুষকে ওই দ্বারকাপুরীতে এনে তাদের সুরক্ষাভাবে তাদেরকে রাখে। এবং যখন জরাসন্ধ যুদ্ধ করতে আসে তখন ভগবান যুদ্ধ করব না বলে ওই রণক্ষেত্র থেকে রথ নিয়ে সে পালিয়ে চলে যায় ওই দ্বারকায়। আর জরাসন্ধ মনে মনে ভাবে সে হয়তো ভগবান ভয় পেয়ে তার সঙ্গে যুদ্ধ করবে না, তাই পালিয়ে চলে গেছে। জরাসন্ধ এই ভেবে সে চলে যায়। আর সে গিয়ে আর ব্রাহ্মণদেরকে মারে না, যে কারণ কৃষ্ণ তো যুদ্ধই করেনি। কারণ জরাসন্ধকে ভয় পেয়ে কৃষ্ণ চলে গেছে, তাই রণছোড় ভগবানের নাম পড়ে, যে রণছোড় ভগবান, ভগবানের এক নাম রণছোড় ভগবান, তখন তাই নাম পড়ে। আর জরাসন্ধ মনে মনে ভাবে কৃষ্ণ ভয়ে চলে গেছে, তার সঙ্গে যুদ্ধ করবে না, তাই ব্রাহ্মণদেরকে গিয়ে সে আর মারেনি। যে ব্রাহ্মণদেরকে গিয়ে বলে যে আমি কৃষ্ণ ভয়েই চলে গেছে, আমাকে এত ভয় পায় যে আমার সঙ্গে মানে আমার শক্তির সঙ্গে সে পারবে না, তাই সে রণক্ষেত্র ছেড়ে সে লুকিয়ে পালিয়ে চলে গেছে। আর ভগবান আর বলরাম দ্বারকায় চলে যায়। এদিকে মথুরাবাসীদের উপরও আক্রমণ করতে পারেনি, কারণ মথুরাবাসীদেরকে আগেই দ্বারকায় পৌঁছে দিয়েছে। তাই ভগবান ব্রাহ্মণদেরকে রক্ষা করার জন্য তিনি রণক্ষেত্র ছেড়ে দ্বারকায় চলে যায়। এইবার আমি বলবো যে জরাসন্ধর মৃত্যুর কাহিনী। জরাসন্ধর মৃত্যু আর 10জন যেমন যুদ্ধক্ষেত্রে কোনো বীর মৃত্যু হয় সেভাবে জরাসন্ধর মৃত্যু হয়নি, বা সাধারণ মানুষের যেভাবে মৃত্যু হয় সেভাবে মৃত্যু হয়নি। ভগবান কি করে, নিজে ব্রাহ্মণ সাজে আর ভীমকেও ব্রাহ্মণ সাজায়। দুজন ব্রাহ্মণ সাজে জরাসন্ধর কাছে যায়। জরাসন্ধর কাছে গিয়ে ব্রাহ্মণ বেশ ধরে ভগবান বলে যে এই ব্রাহ্মণ তোমার সঙ্গে কুস্তি লড়তে চায়। কিন্তু জরাসন্ধ তার নিজের শক্তিতে এতটা অহংকারী ছিল, প্রচণ্ড অহংকার ছিল, সে ব্রাহ্মণের কথা শুনেই কি ব্রাহ্মণ আমার সঙ্গে লড়বে? আসলে ব্রাহ্মণ যুদ্ধ করা ব্রাহ্মণের কাজ না, ব্রাহ্মণের পুজো যজ্ঞ তপ জপ এগুলোই ব্রাহ্মণের কাজ। তাই একজন বীর যদি ব্রাহ্মণের সঙ্গে লড়ে তাহলে সেই বীরেরই নাম খারাপ হবে। তাই জরাসন্ধ সে অত কিছু না দেখে ব্রাহ্মণ লড়বে শুনেই সে বলে দেয় যে আমি ব্রাহ্মণের সঙ্গে লড়ব না, কারণ আমার এই শক্তি ব্রাহ্মণের সঙ্গে লড়া মানে আমার এটা অপমান করা, আমার শক্তিকে অপমান করা, আমার বলকে অপমান করা, আমি ব্রাহ্মণের সঙ্গে লড়ব না। কিন্তু জরাসন্ধ যখন জানতে পারে এই ব্রাহ্মণ প্রকৃত ব্রাহ্মণ না, এটা হলো কৃষ্ণ আর ওটা হলো ভীম, তখন জরাসন্ধ রাজি হয় ভীমের সঙ্গে লড়ার জন্য। কারণ ভগবান তো ভীমকেই নিয়ে গিয়েছিল লড়ার জন্য। তখন ভীমেরকে যখন জানতে পারে এটা ভীম, তখন সে রাজি হয় এবং ভীমের সঙ্গে জরাসন্ধর যুদ্ধ শুরু হয়। কুস্তি লড়তে আরম্ভ করে। কুস্তি লড়তে ভীম বারবার জরাসন্ধকে 2 ভাগে চিরে দিচ্ছে, কিন্তু চিরে তার দেহটাকে 2 দিকে ফেলছে না। তাই বারবার তার দেহ বাম দিকের অঙ্গ ডান দিকের অঙ্গ আবার জোড়া লেগে যাচ্ছে।
যেভাবে তার জন্ম হয়েছিল, আবারও যুদ্ধ করছে। ভীম সমস্ত শক্তির দ্বারায় তাকে দুই পা ধরে মাঝ বরাবর চিরে যেই ফেলে দিচ্ছে, আবার দুটো শরীর জোড়া লেগে আবারও ভীমের সঙ্গে যুদ্ধ করছে। এই করতে করতে ভীম যখন ভগবান দাঁড়িয়ে আছে কৃষ্ণের দিকে তাকায়, কৃষ্ণ তখন বুঝতে পারে যে ভীম বারবার চিরছে, কিন্তু তার শরীর চিরে ফেলছে, কিন্তু একটা ভুলই করছে, সেই এক অঙ্গটাকে ডান দিকে, ডান অঙ্গটাকে বাঁ দিকে ফেলছে না, তাই সে জোড়া লাগছে। তাই ভীমকে এখন কি করে বোঝানো যায়? তাই ভগবান একটা পাতা তুলে নেয়। পাতা তুলে নিয়ে ভীম যেই ভগবানের কৃষ্ণের দিকে তাকায়, অমনি ভগবান শ্রীকৃষ্ণ ওই পাতাটার মাঝ বরাবর ছিঁড়ে ডান দিকের পাতার অংশটাকে বাঁদিকে, বাঁদিকের পাতার অংশটাকে ডান দিকে ফেলে, আর ভীম সেই ইশারা বুঝে যায়। ভীম তখন সর্বশক্তি দিয়ে জরাসন্ধকে দুই পা ধরে মাঝ বরাবর চিরে ফেলে। চিরে তার বাম দিকের অঙ্গটাকে তুলে নিয়ে ডান দিকে ফেলে দেয়, ডান দিকের অঙ্গটাকে তুলে নিয়ে ভীমের বা হাতের দিকে ফেলে দেয়। অমনি আর দুটো উল্টো হয়ে যায়, আর দুটো শরীর জোড়া লাগতে পারে না, কারণ শরীর দুটো উল্টো হয়ে যায়, তাই জোড়া লাগতে পারে না। এইভাবে তারপর জরাসন্ধর মৃত্যু হয় ভীমের হাতে। তাই ভগবান শ্রীকৃষ্ণের পরম শত্রু, ভগবান কৃষ্ণকে শত্রু ভাবত একটাই কারণে, যে তার কন্যার যে অস্থি আর প্রাপ্তি, তাদের যে স্বামী ছিল কংস, সেই কংসকে কৃষ্ণ মেরেছিল, তাই কৃষ্ণ ছিল জরাসন্ধর পরম শত্রু। আর এই কারণে ভগবান যে রণছোড় নাম পড়ে, সেই রণছোড় নাম এই কারণেই পড়েছিল, ভগবান ব্রাহ্মণদেরকে বাঁচানোর জন্যই তিনি রণক্ষেত্র ছেড়ে দ্বারকায় চলে গিয়েছিলেন। আর জরাসন্ধর মৃত্যু আর তার জন্ম এইভাবেই হয়েছিল। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।